আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই ন্যাশনাল কলেজের স্কুল শাখার পক্ষ থেকে। আজকে আমি নবম দশম শ্রেণীর নতুন একটি অধ্যায়ের সৃজনশীল আলোচনা করব। তোমরা অবশ্যই অবগত আছো, আমরা গত ক্লাসে 8টি ক্লাস বা 10টি ক্লাস দিয়ে আমরা পর্যায়ক্রমিক ক্লাস নিয়ে অষ্টম অধ্যায়ের উপপাদ্য এবং সম্পাদ্য শেষ করেছি, অনুশীলনের কিছু কিছু অঙ্ক করে এবং উপপাদ্য দেখিয়ে। তোমরা অবশ্যই অঙ্কগুলি আবার দেখবে, বারবার দেখবে, বারবার অনুশীলন করবে। আমি আজকে নবম দশম শ্রেণীর গণিতের নবম অধ্যায়ের ক্লাস নেব। নবম অধ্যায়ের নাম কি? ত্রিকোণমিতি, তাই না? আচ্ছা, এর আগে একটু কথা বলতে চাই যে তোমরা অবশ্যই সরকারের যে নির্ধারিত একটা সংসদ টিভি আছে, যেখানে শিক্ষা কার্যক্রম চলছে, অবশ্যই ওই ক্লাসগুলি দেখে তারপর আমাদের ক্লাসগুলি দেখবে। অবশ্যই ওই ক্লাসগুলি খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে যে করোনা মহামারীর কারণে এই সরকার, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই সংসদ টিভির মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালাচ্ছেন। আর তোমাদের ক্লাস যেহেতু হচ্ছে না, ওইটা গুরুত্বপূর্ণ এই কারণে যে ওখান থেকে ফাইনাল পরীক্ষায় বা এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, সেই জন্য ওইটা মিস কেউ করবে না, এটা অবশ্যই দেখবে। আর ওইটা কিন্তু রেকর্ড থাকে না, আমাদের ক্লাসটা রেকর্ড থাকে, পরে দেখতে পারবে, কিন্তু ওইটা রেকর্ড থাকে না বিদায় ওইটা অবশ্যই করতে হবে। আর স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্ন নিতে হবে, কারণ আমাদের সব কার্যক্রম কিন্তু এলোমেলো হয়ে গেছে। আগে যেরকম স্কুলে যাওয়া আসা হতো, শারীরিক ব্যায়াম হতো, সেটা হচ্ছে না। সেটা অবশ্যই তোমরা বাসায় বসে সেরে নেবে। আচ্ছা, আমরা ত্রিকোণমিতি যদি পড়াতে চাই, ত্রিকোণমিতি জ্যামিতির একটা অংশ, তিন কোণের মিতি, যার সম্পর্কে আমরা আগে ক্লাস নিয়েছি ন্যাশনাল কলেজ পেজে। একলো স্কুল পেজ পরে শুরু হয়েছে, সেই জন্য আমি 9.12 এর যে অঙ্কগুলি আছে সেগুলি করাচ্ছি না, সেটা সৃজনশীল কিভাবে আসে সেভাবে করাচ্ছি। আর আমি আপাতত বিভিন্ন বোর্ডের 19 সাল বা 20 সালের সৃজনশীল করাবো, যাতে তোমরা প্রশ্নগুলি খুবই সহজে পেতে পারো। ত্রিকোণমিতি, তিন কোণের পরিমাপ, তার মানে কি? এটা জ্যামিতির একটা অংশ, তাই না? আর ত্রিভুজটা কিরকম হবে? তিন কোণ কার থাকে? ত্রিভুজের থাকে। ত্রিভুজটা কিরকম হবে? সমকোণী ত্রিভুজ হবে। সেটা আমরা সবাই জানি যে সমকোণী ত্রিভুজের, আমি যদি প্রাথমিক একটু আলোচনা করি, এই কোণটাকে যদি আমি থিটা হিসাবে মনে করি, এটা অবশ্যই কি? লম্ব, ভূমি, অতিভুজ। সন্নিহিত বাহু, বিপরীত বাহু এবং অতিভুজ। সন্নিহিত বাহুটি হচ্ছে ভূমি, আর বিপরীত বাহু, কার বিপরীত বাহু? এই উন্নতি কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। ক্লিয়ার? তো এই এখানে তিনটা বাহুর 6টা অনুপাত হয়। 6টা অনুপাত দেখা ত্রিকোণমিতিক 6টা শব্দ আছে, আমরা সবাই জানি যে লম্ব অতিভুজ এটা একটা অনুপাত, এটার নাম দেওয়া হয়েছে সাইন। আবার অতিভুজ বাই লম্ব, এটা নাম দেওয়া হয়েছে কোসেক। সুতরাং সাইন সমান 1 বাই কোসেক। তোমাদের কিন্তু এই তথ্যটা আগে মনে রাখতে হবে, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, একটা অনুপাত। আর বিপরীতটা যদি বলি অতিভুজ বাই লম্ব, সেটা হচ্ছে কোসেক। এই জন্য সাইন সমান 1 বাই কোসেক। সূত্রগুলি এইরকম, কোসেক থিটা। আবার ভূমি বাই অতিভুজ, কস। ভূমি বাই অতিভুজের একটা অনুপাত, সেটাকে বলা হয় কস। আর অতিভুজ বাই ভূমি যদি বলি, সেটা হচ্ছে সেক। এই জন্য 1 বাই সেক থিটা। কস সমান কি? 1 বাই সেক থিটা। কয়টা অনুপাত হলো? 6টা অনুপাত, 4টা অনুপাত লেখা হয়ে গেছে। লম্ব অতিভুজ, অতিভুজ লম্ব, ভূমি অতিভুজ, অতিভুজ ভূমি। আরেকটা হচ্ছে লম্ব ভূমি, ভূমি লম্ব। তো লম্ব বাই ভূমিকে বলা হয় টেন, কারণ তোমরা এই তিনটা সূত্রেই সমস্যা বেশি করে। আর ভূমি বাই লম্ব হলে কট, এই জন্য টেন সমান 1 বাই কট। সুতরাং দেখো, সাইনের বিপরীত কোসেক, সেকের বিপরীত কি? কসের বিপরীত সেক, সেকের বিপরীত কস, টেনের বিপরীত কট। সুতরাং কার সাথে কার সম্পর্ক সেটা কিন্তু মনে রাখতে হবে। আমরা যখন কোয়াড্রেনের কথা বলি, তখন এই দুজনে এক গড়ে, এই দুজনে এক গড়ে, এই দুজনে এক গড়ে থাকে। আর যদি স্কোয়ারের কথা বলো, আমি মনে করব এই দুটাকে বর্গ করে মাঝখানে একটা প্লাস দিবা। বর্গ করে প্লাস দিলে আর তিনটা সূত্র পাইবা। দেখো,
বর্গ এবং প্লাস, তাহলে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, যেহেতু প্রথম ক্লাস এই জন্য আমি একটু সূত্র নিয়ে আলোচনা করতেছি, তারপর আমরা অঙ্কে চলে যাব। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1, এটা কিন্তু জ্যামিতিক প্রমাণ আছে। তারপর হচ্ছে এইটার সাথে এইটার সম্পর্ক, তখন হবে মাইনাস, মানে উপর থেকে নিচে বিয়োগ। উপরে কি ছিল দেখো, sec মাইনাস cosec tan cot sec স্কয়ার বর্গ করে মাইনাস, দুটাকে বর্গ করে মাইনাস সমান 1, tan স্কয়ার থিটা সমান 1। আচ্ছা, লাইভ ক্লাসটি কি দেখা যাচ্ছে? কেউ কি আছো? একজন আছে শামসুন নাহার মেহনাজ, বিজ্ঞান শাখার, কমার্স নবম শ্রেণীর। তোমরা অন্যান্যদেরকে একটু জানিয়ে দাও। আদনান আবির, তোমরা কিন্তু লাইনে নাই, আয়শা আবার চলে যাও কেন? আদনান আবির আসছিল আবার চলে গেছে, লাইনে মাত্র একজন আছে, তোমাদের কিন্তু দেখতে পাই আমরা, তোমরা যেই লাইনে আসো আমরা দেখতে পাই, আবার চলে যাও, এটা খুব খারাপ। আচ্ছা, এরপরে দেখো কি বলছি, sec আর tan এর সাথে সম্পর্ক কি, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1। বাকি আছে এই দুইটা, আমি তো রিলেশন করতেছি কিন্তু এই মাইনাস দিব, তার মানে কোনটা আগে কোনটা পরে সেটা বোঝানোর জন্য আমি এই দাগটা ব্যবহার করছি। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। এই 6টা সূত্র আমরা জানি। তাছাড়া জানি আমরা tan সমান sin বাই cos, cot সমান cos বাই sin। আবার sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1 হলে sin স্কয়ার সমান কি 1 মাইনাস cos স্কয়ার, cosটাকে ওই পাশে নিলে। একইভাবে sec স্কয়ার সমান কি 1 প্লাস tan স্কয়ার, cosec স্কয়ার সমান কি 1 প্লাস cot স্কয়ার, cot স্কয়ার সমান কি cosec স্কয়ার মাইনাস 1। পক্ষান্তর করলে অনেকগুলি সূত্র বের হয় যা আমরা ব্যবহার করি। এটা হচ্ছে 9.1 এর কিছু সূত্র দেখানো হলো। এখন শিখাবো আমরা কিভাবে ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করা যায়। যদি একটা সমগ্র ত্রিভুজের এই উন্নতি কোণের মান যদি 30 থাকে, তখন sin 30 তে কত, এখানে যদি 60 থাকে sin 60 তে কত, এখানে যদি 45 ডিগ্রি থাকে তখন sin 45 ডিগ্রি কত। যে মানগুলি তোমাদের একেবারেই মনে থাকে না, সেই জন্য দেখো আমি একটা হাতের মাধ্যমে খুব সহজে একে বুঝিয়ে দিচ্ছি, এটা মনে সহজ হবে। যে তোমরা খাতায় হাতটা আঁকো, যার যার হাত, আমার হাতটা বেশি সুন্দর না তাও আঁকতেছি। এই হাতটা যদি আমি এইভাবে আঁকি তখন কি হয়, এটা বেশি মোটা হয়ে গেছে মনে হয়। আচ্ছা, এখন যদি নখ আঁকি সুন্দর দেখা যাবে, এই নখ, এই নখ, এটা হচ্ছে এরকম। তা আমরা বুঝতেই পেরেছি এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি আর হচ্ছে লাস্টের আঙ্গুলি, তাই না? বৃদ্ধাঙ্গুলিকে আমরা 0 ডিগ্রি বলবো, তারপর পর্যায়ক্রমে 30 ডিগ্রি, 45, 60, তারপর হচ্ছে 90। এ হলো আমরা দেখো এই আঙ্গুলগুলি আগে বুঝতে হবে যে বৃত্তাঙ্গুলের উপরে আমরা 0 ডিগ্রি বসাইলাম, তারপর এখানে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এই পাশ থেকে আমরা সাইনের মান ব্যবহার করব, এই পাশ থেকে আমরা কোসের মান বের করব। বৃত্তাঙ্গুলির দিকে সাইনের মান, এবং এটা কি বলা হয়, এনি এনি না এনি মিনি কে এনি কি বলিতে গেলাম, নামগুলি আমি পারি না, সেটাকে আমরা কেউ নেই বললাম। থাকো ক্লাসটাতে, বলছি দেখে আরো দ্রুত চলে গেছে। যাই হোক, করার কিচ্ছু নেই, তোমরা লাইভ ক্লাসটা পরে অন্য সময় দেখে নিও। এই মানগুলি অবশ্যই তোমাদের ইম্পর্টেন্ট, আমি মনে করি এটা মনে থাকে না তোমাদের, যে বৃদ্ধাঙ্গুলটির দিকে সাইন আর এই আঙ্গুলের দিকে কস। যখন সূত্রটা হচ্ছে, যখন আমি 30 ডিগ্রি ধরবো, এর পূর্বে আগে কয়টি আঙ্গুল আছে সেটাকে রুট করে 2 দ্বারা ভাগ করব। সূত্রটা হচ্ছে sin থিটা, থিটার মান 30, 40, 60 হতে পারে, পূর্বের আঙ্গুলের সংখ্যা বাই 2, পূর্বের আঙ্গুলের সংখ্যা বাই 2। যেমন sin 30 যদি বলি, দেখো √30
sin 30 এর পূর্বে একটা আঙ্গুল আছে বৃদ্ধাঙ্গুলি। sin 30 এর পূর্বে কয়টা আঙ্গুল? একটা আঙ্গুল আছে, এই জন্য 1 হবে বাই 2 সমান হাফ। sin 45 ডিগ্রি, 45 ডিগ্রি যখন বলবা পূর্বে দেখো দুইটা আঙ্গুল, 45 ডিগ্রি হচ্ছে এইটা, এর পূর্বে হচ্ছে দুইটা আঙ্গুল, তো সুতরাং উপরে √2 বাই 2। তা আমরা এটা জানি 2 মানে দুইটা √2, একটা √2 কাটা যাবে 1 বাই √2। কিভাবে sin 60 যদি বলো, তা আঙ্গুলের সংখ্যা কত পূর্বে দেখো, 60 আঙ্গুলের পূর্বের সংখ্যা 1, এই দেখো এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, পাঁচটা আঙ্গুল, ঠিক আছে। আমি যদি 4 নাম্বার বলি, এর পূর্বের দেখো তিনটা আঙ্গুল আছে, 3, 1, 2, তিনটা আঙ্গুল, তার মানে এখানে যদি 60 হয়, যেহেতু আমরা সাইন বের করতেছি এই পাশ দিয়ে গুনবো, তিনটা আঙ্গুল থাকে, এই জন্য √3 বাই 2। একইভাবে sin 90 ডিগ্রি যদি বলি, রুট কয়টা আঙ্গুল বলো, 90 ডিগ্রি হলো উপরে চারটা আঙ্গুল, 4 বাই 2 সমান 2 বাই 2 সমান 1। আমরা সাইনের গুলি বের করলাম। একইভাবে যদি কসের গুলি বের করি তখন কিভাবে হবে? যদি cos ব্যবহার করি, cos এটাও 0 ডিগ্রি লিখি, cos 0 ডিগ্রি কি, উপরে আঙ্গুলের সংখ্যা দেখো, আমি যখন cos এর কথা বলবো, cos হলো এখানে, কিন্তু 0 ডিগ্রি আছে কোথায়, এদিকে, তাই না? এর পূর্বে কয়টা আঙ্গুল, চারটা আঙ্গুল, আমি cos এদিকে গুনবো, যেহেতু 0 ডিগ্রি আছে, 0 ডিগ্রি আগে চারটা আঙ্গুল, এই জন্য উপরে √4 বাই 2 সমান কত, 2 বাই 2 সমান 1। যদি cos 30 ডিগ্রি বলি, পূর্বের আঙ্গুল, কারণ cos এর দিকে গুনবো, কিন্তু 30 এটা, এর পূর্বে হচ্ছে নাম্বারিং কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এখন নাম্বারিংটা হয়ে যাবে এই সাইড দিয়ে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, ক্লিয়ার? তেই বুঝতে পারবা যখন 30 বলবো, এর আগে হচ্ছে 1, 2, 3, তিনটা আঙ্গুল, 3 বাই সূত্র 2, 2টা হচ্ছে সূত্রে, তাই সুতরাং sin 30 তে কত, √3 বাই 2, sin 60 তে কত, √3 বাই 2, এই দুটো মিল আছে। cos 45 ডিগ্রি পূর্বের আঙ্গুলের সংখ্যা দেখো, 45 ডিগ্রি পূর্বের আঙ্গুলের সংখ্যা 1, 2, 2 বাই 2, 1 বাই √2, √2 মানে দুইটা √2, একটা √2 কাটা যায়, একটা √2 রয়ে গেল। cos 60, 60 হলে এর পূর্বের আঙ্গুল শুধু একটা আছে, √1 বাই 2 মানে হাফ। আর cos 90 ডিগ্রি যদি বলো, আঙ্গুলের সংখ্যা 0 বাই 2 সমান 0, ক্লিয়ার? সুতরাং আশা করি এটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। এখন যদি তোমরা সাইন পাও, কোসেক পাবা, কেন? সাইনের বিপরীত হচ্ছে কোসেক, যেমন কোসেক 30, sin 30 তে কত, হাফ, এটা উল্টালে কি হবে, উল্টায় দিতে হবে। এখন বলো তো দেখি, কোসেক 45 ডিগ্রি কত হবে, sin 45 ডিগ্রি পেয়েছি, এটা পূর্বের দুই আঙ্গুল, √2 বাই 2 মানে 1 বাই √2, 1 বাই √2 কে উল্টায় দাও, শুধু √2। কোসেক 60 তে যদি বলি তখন কি হবে বলো, উল্টায় দাও 2 বাই √3। অনুরূপভাবে আমরা cos এর ক্ষেত্রেও কি sec পাবো, sec 30 উল্টায় দিব, সব উল্টায় দিলে কত হবে, 2 বাই √3, sec 45 1 √2, sec 60 2, sec 90 ডিগ্রি 0, ইনফিনিটি, অসংজ্ঞায়িত। এখন যদি বলো tan বের করতে, tan আমরা কি জানি, tan 30 sin বাই cos, sin 30 তে হাফ, cos 30 তে √3 বাই 2, উল্টায় দিলে 1 বাই √3 হয়। এইভাবে আমরা tan এর মানও বের করতে পারবো। আমাদের মেহমান আবার আসছে, তোমরা কোথায় চলে যাও, ক্লাসে থাকতে হয়, বাপরে বাপ, ক্লাসে একবার আসো আবার চলে যাও, আবার আসো আবার চলে যাও, এই কাজটা না করি। আচ্ছা, আমাদের নতুন একজন টিচার আর স্টুডেন্ট আসছে, যারাই আসো একটু নাম দিও, তাতে ভালো হয়। আচ্ছা, আমি আবার একটু বলি, বৃদ্ধাঙ্গুলের দিকে সাইন আর এই কে আঙ্গুলের দিকে cos।
আমি যখন সাইনের হিসাব করব তখন এটাকে 1, এটাকে 2 ধরবো, এটাকে 3 ধরবো, এটাকে 4 ধরবো, এটাকে 5 ধরবো। দেখো সাইন থিটা রুট আবার পূর্বের আঙ্গুলের সংখ্যা। সাইন 30 যখন লিখবো 30 এটা পূর্বের আঙ্গুলের সংখ্যা 1, তে রুট 1/2 হাফ। সাইন 45 ডিগ্রি পূর্বে আঙ্গুলের সংখ্যা 2টা, যে 1 2টা, তে রুট 2/2 মানে 1/√2। সাইন 60 যখন বলবো তখন পূর্বে আঙ্গুলের সংখ্যা 3টা, রুট 3/2। এইভাবে cos যখন হিসাব করব তখন দেখো cos হলো এদিকে 1 2 3 4 5, cos 30 তে কত নম্বরে আছে? 30 4 নম্বরে। এর আগের আঙ্গুলের সংখ্যা 3টি, রুট 3/2। একইভাবে 45 ডিগ্রি কোথায় আছে? এর পূর্বে আঙ্গুলের সংখ্যা আছে 2টি, 1 2, তাই না? 45 ডিগ্রি এর পূর্বের আঙ্গুলের সংখ্যা 2, রুট 2/2 1/√2। সুতরাং আমরা এইভাবে সহজেই তোমরা এই sin cos sec tan এর বিভিন্ন মান বের করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার প্রথম থেকে ভিডিওটা কয়েকবার দেখবে এবং নিজে নিজে ট্রাই করতে হবে। এটা 45 ডিগ্রি তখন কত হয়, 60 ডিগ্রি কত হয়। আচ্ছা, এখন যদি আমি একটা সৃজনশীল করি, আমরা প্রশ্নটা লিখবো না, ঢাকা বোর্ড 2019। প্রশ্নে উদ্দীপকে আছে, শুধু উদ্দীপকটা লিখি একটু। 2 cos a plus b সমান 1 সমান 2 sin a minus b। এরপরে cot theta plus cos theta সমান m। ক্লিয়ার? এটা দেওয়া আছে, আরো আছে তো, কমা cot theta minus cos theta সমান n। কতে বলছে কি আমি ক লিখবো আর অঙ্কটা করে দিব। কতে বলছে tan c, এখানে কিন্তু দেখো উদ্দীপকের সাথে কটে কর কোনো সম্পর্ক থাকতে পারে, না থাকার সম্ভাবনা 80%। উদ্দীপকের সাথে কর সম্ভাবনা থাকা খুবই কম। দেওয়া আছে tan c সমান 4/3। sec c বের করতে বলছে, sec c। এখন যদি তুমি ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে চিত্র আঁকা করতে চাও করতে পারো, অথবা tan এর সাথে আমরা sec এর একটা সম্পর্ক জানি। সেটা কি জানি? sec স্কয়ার প্লাস মাইনাস tan স্কয়ার সমান 1। আমি যদি এটাকে বর্গ করি অথবা লিখি, আমরা জানি sec স্কয়ার সমান 1 প্লাস tan স্কয়ার, tan এর মান বসাই দিলে আমরা sec এর মান পাবো। এইভাবেও করতে পারি, অথবা চিত্রের মাধ্যমে করতে পারি। চিত্রে tan মানে কি? লম্ব বাই ভূমি, অতিভুজটা বের করব, সেভাবেও করতে পারি। যখন যেটা সহজ মনে হয় সেটাই করা ভালো। তবে প্রত্যেকটা অঙ্ক যদি এইভাবে করো, যে লম্ব বাই ভূমি দেওয়া আছে, অতিভুজ বের করে নাও, তারপর sec মানে কি? ভূমি বাই অতিভুজ, হয়ে গেল। অতিভুজ বাই ভূমি হয়ে গেল। আমরা এইভাবে আঁকি। তাই আমরা জানি tan c মানে লম্ব বাই ভূমি। সুতরাং লম্ব হচ্ছে 3, একটু বড় হবে, আমি দুইভাবেই দেখাবো, আর ভূমি হচ্ছে 4। সুতরাং অতিভুজ সমান রুট ওভার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। 9 প্লাস 16 কত? 25 সমান 5। এখানে ঋণাত্মকটা বর্জন করা হয়েছে, প্লাস মাইনাস দেওয়ার দরকার ছিল, কিন্তু প্লাস মাইনাস না দিয়ে আমরা শুধু ধনাত্মকটা গ্রহণ করেছি। সুতরাং অতিভুজ পেয়েছি 5। এখানে প্রশ্নে যদিও দেওয়া নাই যে সূক্ষ্মকোণ, হ্যাঁ, তারপর এখানে পজিটিভ মানটাই গ্রহণ করা হলো। সুতরাং sec c সমান অতিভুজ বাই ভূমি 5/4 হয়ে গেল। ক্লিয়ার? আর যদি তুমি sec স্কয়ার সমান কি 1 প্লাস tan স্কয়ার, tan এর মান বসায় করো, সেই একই মান আসবে। এই হলো ক। খতে বলছে sec 2a বের করো। খতে বলছে
কোসেক 2a বের করো। 2a সমান হোয়াট? তার মানে এর মানের প্রয়োজন আছে। এর মানটা যদি বের করতে চাই, দেখো কোন উদ্দীপক, এই প্রথম উদ্দীপকতে বের করতে হবে। আমরা এটা সবাই জানি যে উপরটা লিখে তারপর করতে হবে, কারণ এখানে a আছে, এখানে a আছে, a b দুইটা আছে। দেখো যদি করতে চাই, দেওয়া আছে, এটা হচ্ছে কি 9.2 এর অঙ্ক। 2 cos a plus b সমান 1 বা cos a plus b সমান হাফ। যেহেতু এখানে cos আছে, cos কততে হাফ? cos কততে হাফ? 60 তে হাফ। সুতরাং a plus b সমান 60, এ হলো 1 নম্বর সমীকরণ। আরেকটা কি দেওয়া আছে বলো? 2 cos, এই দেখো 1 মানে 2 sin, এটা সমান কি 1 লেখা যায়। 2 sin a minus b সমান 1 বা sin a minus b সমান হাফ। তোমরা কিন্তু এগুলি সবাই পারো, এটা দেখে কিন্তু মাথাটা একটু এলোমেলো হয়ে যেতে পারে, সেদিকে খেয়াল না করে তোমার করণীয় যা তা করবা। sin 30, সুতরাং a minus b সমান 30। এটা যদি 2 নং দেই, আমরা যদি 1 নং 2 নং যোগ করি, তে আমরা a পেয়ে যাব। ab কত? 60 প্লাস 30 বা 2a সমান 90 ডিগ্রি। সুতরাং a সমান 45 ডিগ্রি। তারপর লেখো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কোসেক, এটা মান উঠাই দিলাম। কোসেক 2 ইনটু কোসেক 2 ইনটু 45 ডিগ্রি, তাই কোসেক 90 ডিগ্রি। এখন বলো sin 90 যদি 1 হয়, কোসেক 90 কত হবে? sin 90 যদি 1 হয়, 1 ডে উল্টাই দিলে কি হবে? 1ই হবে। এই হলো উত্তর। sin 90 যদি 1 হয়, কোসেক 90 ও 1 হবে। আশা করি অঙ্কটা একেবারেই সহজ, বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরে আমি তো উদ্দীপকটা মুছে দিলাম, উদ্দীপকটা আছে, উদ্দীপকে বাকি অংশটা, সেটা হলো গ নাম্বার COT cot থিটা প্লাস cos থিটা। উদাহরণের অঙ্কটা, যে উদাহরণ দেখবা tan আর sin আছে, ওই tan আর sin এর অঙ্কটাই cos cot দিয়ে করা হয়েছে। cot এবং cos, tan এর সাথে sin দিয়ে দেওয়া ছিল, এটা cos এর সাথে cot দেওয়া আছে। দেখো প্রমাণ করতে বলছে m স্কয়ার মাইনাস n স্কয়ার। এই যে দেখো m স্কয়ার মাইনাস n স্কয়ার সমান 4 রুট mn। এই অঙ্কটা সবাই পারো, তারপর যে কোথাও যেন ভুল একটা করো, মনে থাকে না তোমাদের, সেই জায়গাটা আমি শুধু আইডেন্টিফাই করে দেব। সবাই হাঁটতে পারে, তারপর অনেকেই হাঁটার সময় কি গর্তে পড়ে যায়, তাই না? এরকম হয় না অনেকেরই? সবাই একই রাস্তাতে হাঁটে, কিন্তু অনেকে কি, অনেক রিক্সা কি গর্তে পড়ে যায় না, কাদায় পড়ে যায়। সেটা কি কারণে? তার মানে তার সাবধানতা প্লাস না জানার কারণে। এরকমই এই অঙ্কটা সবাই পারে, কিন্তু কোথাও যে এক জায়গায় আটকে যায়, আর করতে পারে না, সেই জায়গাটা আমি শুধু দেখাই দিতে চাচ্ছি। cot থিটা প্লাস cot থিটা হোল স্কয়ার এখন দেখো, এই যে এখানে একটু সমস্যা হয়, তো স্যার কোন সূত্র ব্যবহার করব? তোমার ইচ্ছা, যা মন চায় সেই সূত্র ব্যবহার করলে হবে। যদি তুমি বলো এটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু মাইনাস b, যোগ বিয়োগ করলে যা উত্তর আসবে। যদি বলো a মাইনাস a প্লাস b হোল স্কয়ার সূত্র ভাঙবো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস এইটা হোল স্কয়ার সূত্র ভাঙবো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, যোগ বিয়োগ করলে যা হবে। আর যদি বলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার 4ab, সেই একই সূত্র আসবে, কিন্তু 4ab টা ব্যবহার করছি কেন? এখানে যোগ বিয়োগ করার আগে উত্তর পেয়ে গেলাম। আমি আবার বলি, যদি বলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ব্যবহার করো, a প্লাস b ইনটু a মাইনাস b, যোগ বিয়োগ করিয়া আরো 2 লাইন পরে তুমি এইটাই পাইবা। আর যদি বলো a প্লাস b হোল স্কয়ার সূত্র ভাঙবো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা ভাঙবো কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, যোগ বিয়োগ করবা, তৃতীয় লাইনে এটাই পাইবা।
সেই কারণে আমরা a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি 4ab সূত্রটা ব্যবহার করেছি। এখানে লিখে দিতে পারো 4ab সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস, এখানেও তোমরা আইসা ঝিমাইতে থাকো। দেখি তো কে কি লিখছো, এই কাজটা করো, আমাকে একটু দেখাও, আমি ভুলে গেছি। এই জায়গায় তোমাদের সমস্যা হয়, তোমাদের যা মন চায় যে সূত্রই ব্যবহার করো, তিনটা সূত্রের যে কোনো একটা ব্যবহার করলে এইটাই আসবে। এরপরে তুমি বারবার প্রমাণের দিকে তাকাইতে হবে। যেমন রাস্তায় কেন করতে পড়ে, কারণ সে সামনের দিকে না তাকায় হাঁটে। একইভাবে অঙ্কটা কেন পারো না তোমরা, ভুল হয়, সেটা হলো বারবার প্রমাণ দেখো না, তাই বারবার প্রমাণ দেখো। এদিকে 4 মিলে গেছে, 4 মিলে গেছে, 4-এর জন্য আমার টেনশন নাই। এখানে রুট আছে, রুট আনবো, রুট আনলাম। রুট দিলে আমাদের কট এর উপর একটা স্কয়ার দিতে হবে, কস এর উপর একটা স্কয়ার দিতে হবে, কারণ হঠাৎ করে তো আমি রুট দিতে পারবো না, কারণ স্কয়ারও দিব রুটও দিব, কারণ রুট স্কয়ার কাটা গেলে উপরেরটা ঠিক থাকবে। এই সমান চিহ্ন মানে কি উপরেরটা নিচেরটা সমান হবে। এখন দেখো এখানে এলো তোমাদের ম্যাজিক, সেটা হলো কট স্কয়ার কোসেক কস স্কয়ার। এখানে যদি একটা মাইনাস চিহ্ন দিতে আনতে পারি, তখন a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b mn হয়ে যাবে। তার মানে এখানে হলো মাইনাস আনতে হবে। এই কথাটা আমি তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি যে এখানে মাইনাস কিভাবে আনা যাবে। যদি মাইনাস আনতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, তখনই আমরা 4ab 4 রুট ওভার mn লিখতে পারবো। এখানে একটু মনোযোগ দিয়ে দেখবা। ওয়ালাইকুম সালাম জেরিন, তারপর রিফান নঞ্জিবা, দুইজন আসছে। আমি আজকে কিন্তু তোমাদের ত্রিকোণমিতিক অনুপাতের যে মান sin 30 cos 30 60 ওইগুলো একটু শিখিয়েছি হাতের মাধ্যমে, একটু দেখে নিও প্রথম থেকে। আবার এখানে কিন্তু তোমাদের সমস্যা যে এখানে কিভাবে আমরা মাইনাস আনতে হবে। মাইনাস কেন আনবো, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b mn, দেখো যে mn আসছে, তাই না? এখানে মাইনাস আনার জন্য আমরা তো সূত্র জানি, যে মাইনাস আনার সূত্রটা সেটা কি, আমি cos স্কয়ার সমান কি 1 মাইনাস sin স্কয়ার। সন্দেহ আছে কোনো? এই তো মাইনাস এসে গেছে দেখো, কিন্তু এখানে তো সাইন তো রাখা যাবে না, সেই জন্য আমরা গুণ করব, এই দিকে রাখবো cos এবং cot, গুণ করে দেই। cot স্কয়ার মাইনাস এই cotটা তো এখানেও আসবে, তাই না? cot ইনটু sin স্কয়ার। এই দেখো cot এর সাথে 1 গুণ, cot এর সাথে sin গুণ, এই cotটা কিন্তু আমরা পরিবর্তন করব না। অনেকে এটাও পরিবর্তন করা শুরু করে। আমার দরকার হচ্ছে cot স্কয়ার মাইনাস cos স্কয়ার, এখানে একটা মাইনাস দরকার। তো cot স্কয়ার মাইনাস তো পেয়ে গেলাম, শুধু cos স্কয়ার দরকার। তার মানে কি এই cotে যদি cos বাই sin লিখি, sin sin কাটা যাবে, cos আসে বললো। এই জায়গাটা তোমাদের মনে থাকে না, এই জায়গাটা তোমাদের ভাইরাস, বুঝতে পারছো? cot cot থিটা মাইনাস cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা ইনটু, আচ্ছা আমি তোমাদেরকে একটু মেসেজ দিয়ে রাখি, যেহেতু আমরা বোর্ডের সৃজনশীল করাচ্ছি, সুতরাং কোনো বোর্ডের সৃজনশীল যদি কঠিন মনে হয় সেটা মেসেজ দিয়ে আমাকে জানিয়ে দাও, যাতে আগামী ক্লাসে আমরা সেই কাজটা করতে পারি। আমি আবার বলি, যেহেতু আমি ত্রিকোণমিতির অঙ্ক 9.12 এর নবম অধ্যায়ের সৃজনশীল করাচ্ছি, বোর্ড বিভিন্ন বোর্ড 19 সাল বলো 20 সাল বলো যাই বলো সেটা করাচ্ছি, সুতরাং কোনো বোর্ডের অঙ্ক যদি তোমাদের কাছে কঠিন মনে হয় সেটা মেসেজ অপশনে মেসেজ দিয়ে রাখো। সাইন সাইন কাটা যদি যায় এই cos স্কয়ার হলো। দেখো এই লাইনটার মধ্যে পার্থক্য দেখো, এটা ছিল ইনটু, এটা হয়ে গেল মাইনাস। এখন আমরা লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b। রুট ওভার m n, এই রাইট হ্যান্ড সাইড। আশা করি সবাই বুঝতে পেরেছো কোন সমস্যাটা বেশি অ্যাপ্লাই করা, যেন হোল স্কয়ার সূত্র ভাঙবো নাকি তোমার ইচ্ছা করতে পারো, আর এখানে ইনটু আছে মাইনাস আনতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর এরপরে ক্লাসে আছে 5 মিনিট 10 মিনিট পরেই উচ্চতর গণিত ক্লাসে সবাই থাকবে। ক্লাসটা দেখো না, একটু বাসায় বসে বসে দেখো না, তাতে তোমারই লাভ হবে। ঠিক আছে? স্বাস্থ্যের প্রতি যত্নশীল হও, পুষ্টিকর খাবার বেশি বেশি খাও, এমন খাবার খাইও না আবার বেশি ফ্যাট হয়ে যায়, সেরকমও খাওয়া যাবে না। শাকসবজি বেশি খাও, গুঁড়া মাছ বেশি খাও। ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্ত আমি শেষ করলাম। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।